সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি প্রস্তুতির সাথে ভার্সিটির প্রস্তুতি নেওয়া কি সম্ভব? আর নিলে কিভাবে নিতে হবে, বা যারা গত বছর নিয়েছিল তারা কিভাবে নিয়েছিল, এই পুরো ব্যাপারটা নিয়ে ইনশাল্লাহ আমি এই ভিডিওতে আলোচনা করব। গত কয়েকদিনে আমার ইনবক্সে এই টপিক রিলেটেড কোশ্চেনটা বেশি এসেছে। সেকেন্ড টাইমের সবচেয়ে বেশি প্রশ্ন আমাকে এই বিষয়ে করেছো এবং আমি বলেছিলাম একটি ভিডিও দিব, তো এই হচ্ছে সেই ভিডিওর মধ্যে আমার নলেজ অনুযায়ী আমি তোমাকে পুরোটা ব্যাপার নিয়ে একদম কিভাবে প্ল্যান করে আগাইতে পারো প্রথম থেকেই সেই বিষয়ে ইনশাল্লাহ আইডিয়া দিব, গাইডলাইন দিব ইনশাল্লাহ। তো আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা এবং তুমি তোমার আনসার পাইছো কিনা আমাকে কমেন্টে শেষ পর্যন্ত জানাই যাবা, ঠিক আছে? তো আমি শুরু করে দিই দেরি না করে। তো আমাদের আজকে ভিডিওর টপিক বুঝতেই পারতেছো, ভিডিওর টপিকই হলো আমাদের যে সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন প্লাস হচ্ছে ভার্সিটি প্ল্যান বি হিসেবে। বুঝতেই পারতেছো মেডিকেল একটা রিস্কি জায়গা, এখানে তোমার চান্স হইতেও পারে নাও হইতে পারে, ঠিক আছে? অনেক কম্পিটিটর প্লাস এখানে অনেক ফ্যাক্টর থাকে, শুধুমাত্র পড়াশোনা করলে চান্স পাওয়া যায় না, অনেক ফ্যাক্টর আছে চান্স পাওয়ার ক্ষেত্রে। সো একটা রিস্ক থেকে যায়, এই জন্য আমরা প্ল্যান বি হিসেবে ভার্সিটি রাখতেই পারি। এটাই সেফ অপশন, এটাই বুদ্ধিমানের কাজ। তো এক্ষেত্রে কিভাবে কি আগাইতে পারি এই রিলেটেড জানতে হলে তোমাকে এটা আগে জানতে হবে, আমরা যে মেডিকেলের জন্য প্রিপারেশন নেই 5টা সাবজেক্টের জন্য পড়ি আমরা, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, জিকে, এই 5টা সাবজেক্ট আমরা মেডিকেলের জন্য পড়াশোনা করি, মোট 100 এমসিকিউ আমরা সবাই জানি। তো এটার সাথে ভার্সিটির কতটুকু মিল আছে, ঠিক আছে, বা কতটুকু মিল রেখে পড়াশোনা করা সম্ভব, এই ব্যাপারটা তোমাকে আগে জানতে হবে। তারপরে হচ্ছে অন্য কথা, ঠিক আছে? তো আমি যদি বলি আমার নলেজ অনুযায়ী, বা আমরা যা আসলে স্টুডেন্টদের দীর্ঘদিন ধরে পড়াইতেছি, বা আমি যে ক্লাস নেই এই অনুসারে, বা আমি যে ভার্সিটির কোশ্চেন অ্যানালাইসিস করছি এই অনুসারে আমার নলেজ কি বলে, আমার নলেজ বলে যে মেডিকেলের জন্য বায়োলজি যে প্রিপারেশন, এই প্রিপারেশন দিয়ে ভার্সিটির 95% থেকে 100% পর্যন্ত প্রিপারেশন হয়ে যায়। সো আমি বলবো যে এই যে বায়োলজির সাথে ভার্সিটির কতটুকু কানেকশন মেডিকেল প্রিপারেশনের সাথে, আসলে হচ্ছে আমি বলবো 95% থেকে প্রায় 100%, মানে প্রায় 100%-এর কাছাকাছি, মানে ম্যাক্সিমাম প্রিপারেশনটা হয়ে যায়। অর্থাৎ তোমার বায়োলজি যদি মেডিকেলের জন্য পড়ো, ভার্সিটির জন্য আলাদা করে প্যারাই নেওয়া লাগবে না, মোটামুটি হয়ে গেছে, প্রিপারেশন হয়ে গেছে, ওটা আরো বেশি হয়েছে, ঠিক আছে? আমরা ফুল সিলেবাস পড়তেছি মেডিকেলের জন্য, আর এদিক দিয়ে ভার্সিটির শর্ট সিলেবাস। সো একটা ব্যাপার কি, ভার্সিটিতে দেখবা যদিও বলে শর্ট সিলেবাস, তাও দেখবা যে ফুল সিলেবাস থেকে কিছু কিছু কোশ্চেন মাঝে মাঝে দিয়ে দেয়। আমরা বিগত বছরগুলো অ্যানালাইজ করে দেখছি যে মাঝে মাঝে কিছু কিছু কোশ্চেন দিয়ে দেয়। তো যারা দেখা গেছে তারা মেডিকেল প্রিপারেশন নিয়েছে, তারাও ফুল সিলেবাসের যে কয়েকটা এমসিকিউ আসে এগুলো পেরে যায় আসলে, বুঝছো? তো এই দিক দিয়েও বেনিফিট আছে, পাশাপাশি ওভারঅল মেডিকেল প্রিপারেশন দিয়ে ভার্সিটি প্রিপারেশন হয়েও যায়। তো বায়োলজি নিয়ে আমাদের টেনশন নাই, বায়োলজি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, যদি ভালো করে পড়ো, সত্য কি ভালো করে পড়তে হবে, মেডিকেলের জন্য ভালো করে পড়তে হবে। তুমি মেডিকেলের জন্য যদি গ্যাপ রেখে পড়ো, কোনোভাবে পড়ে যাও, তাহলে তো আবার সমস্যা, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কেমিস্ট্রি। ভাই কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো প্রায় 80 থেকে 85% কভার হয়ে যায়, ঠিক আছে? আমি বলবো এটা যে 80 থেকে 85% কভার হয়ে যায়। কারণ তুমি দেখো, তুমি যখন মেডিকেলের জন্য প্রিপারেশন নিবা কেমিস্ট্রির, হ্যাঁ, থিওরি রিলেটেড যা কথাবার্তা আছে তুমি তো সবই পড়তেছো, ঠিক আছে? থিওরি রিলেটেড যা কথাবার্তা তুমি সবই পড়তেছো, এমনকি ফুল সিলেবাস পড়তেছো, তোমার কোনো দিক দিয়ে গ্যাপ থাকার কোনো সুযোগ নাই। তো থিওরি রিলেটেড সবকিছুই পড়তেছো, ঠিক আছে? পাশাপাশি ম্যাথের কথা যদি বলো, কেমিস্ট্রি ম্যাথের কথা, হ্যাঁ, কেমিস্ট্রি ম্যাথে কিন্তু তুমি করতেছো, মেডিকেলের জন্য করতেছো না? মোটামুটি অনেক ম্যাথে কিন্তু করা লাগতেছে, কিছু কিছু ক্রিটিক্যাল ম্যাথ, কিছু কিছু একটু বড় টাইপের ম্যাথ, হ্যাঁ, ওইগুলো হয়তো বা ভার্সিটির জন্য করা লাগবে। কিছু দুই একটা থিওরি হয়তো বা দুই একটা থিওরির ক্ষেত্রে আমার মনে হয় না গ্যাপ থাকবে। থিওরির ক্ষেত্রে মোটামুটি ম্যাক্সিমাম থিওরি মেডিকেলের জন্য তোমার পড়া হয়ে যাবে ভার্সিটির জন্য, ঠিক আছে? তো ম্যাথ হয়তো বা একটু প্রিপারেশন দুই একটা একটু হালকা নিতে পারে। তো এক্ষেত্রে আমি বলবো 80, 85 বা 90%-এর মতো প্রিপারেশন হয়ে যায় কেমিস্ট্রির, ঠিক আছে? আসলে যদি ভালো করে পড়ো, তোমার তো একাডেমিক নলেজ কিছু আছেই, আর মেডিকেলের জন্য পড়বা, ওভারঅল একটা প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? বিশেষ করে আমাদের কাজগুলোতে আমি তোমার গ্যারান্টি দিতে পারি এই কাজটা হয়ে যাবে, বুঝছো কিনা? 80, 85, এমনকি আমি 90 পর্যন্ত চাইতে রাজি আছি, ঠিক আছে? ভার্সিটির কেমিস্ট্রি 90% পর্যন্ত প্রিপারেশন হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি, বা আমার আইডিয়া এটাই বলে, ঠিক আছে? যদি ভালো করে মেডিকেলের জন্য পড়াশোনা করো, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এরপরে ভাই ফিজিক্সের ক্ষেত্রে আমি একটু কমাইয়া বলবো পার্সেন্টেজ, কারণ ফিজিক্সে আসলে কিছু ম্যাথ রিলেটেড কোশ্চেন ভার্সিটিতে বেশি আসে, ঠিক আছে? ভার্সিটিতে ম্যাথ রিলেটেড কোশ্চেনটা বেশি আসে। এক্ষেত্রে আমি ফিজিক্সের ক্ষেত্রে বলবো হয়তো বা 75% থেকে 80%-এর মতো প্রিপারেশন হয়ে যাবে আমি বলবো, ঠিক আছে? ভার্সিটি ইয়ার প্রিপারেশন দিয়ে ম্যাথের পার্টটা একটু দুর্বল থাকবে, শিওর। ফিজিক্সের ক্ষেত্রে 75%, আমি 80% না বললা 75%-ই বলি, ঠিক আছে? বা হাইস্ট 80% এই রিলেটেড মিল থাকবে ভার্সিটির সাথে, কারণ থিওরি অনেক কভার হয়ে যাবে, এটা ঠিক। এবং তুমি যে একবারে ম্যাথ পারবা না এরকম না, মেডিকেলের জন্য যখন ম্যাথ শিখবা, শর্টকাট শিখবা, এই শর্টকাটগুলো তো ভার্সিটিতেও কাজে লাগবে, তাই না?
অনেকগুলো ভার্সিটিতে কাজে লাগবে, তাই না? বা এইচএসসি তে অনেক শর্টকাট শিখছিলে, এগুলোও কাজে লাগবে। সো 75% 80% মোটামুটি কভার হয়ে যাবে। তবে ম্যাথ রিলেটেড তোমাকে আরো পড়াশোনা করা লাগবে, ম্যাথ রিলেটেড আরো কিছু থিওরি বা আরো কিছু শর্টকাট বা আরো কিছু তোমাকে প্র্যাকটিস করা লাগবে ভার্সিটির জন্য। সো আমি বলবো 75 থেকে 80% বা আমি এভারেজে 80% ধরে তাইলেও অসুবিধা নাই, ঠিক আছে? ফিজিক্সের প্রিপারেশন হয়ে যাবে। আবারও কথা হলো, শর্ত হলো তুমি ভালো করে সলভ করতে হবে, ঠিক আছে? তুমি যখন অনুশীলনীর এমসিকিউ সলভ করবে, অনুশীলনীর এমসিকিউ তে দেখবে ভার্সিটিতে অনেক কোশ্চেন থাকে বা একটু ক্রিটিক্যাল কোশ্চেনও থাকে। তো তুমি যখন অনুশীলনীর এমসিকিউ সলভ করতেছো মেডিকেলের জন্য, তখন দেখা গেছে ভাই এগুলো সলভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? নেক্সট অনেক কিছুই পড়া হয়ে যাবে। হ্যাঁ, আলটিমেটলি ভালো করে যে পড়াশোনা করে সে আসলে আটকায় না, এটাই বাস্তবতা, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। আবার ইংলিশের ক্ষেত্রে আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে মেডিকেলের জন্য আমরা ইংলিশটা পড়াবো, আমরা পড়াবো, আমাদেরটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অন্যরা ফাঁকি ফুকি দিয়ে অনেকভাবে পড়ানো যায়, ঠিক আছে? 5 ক্লাসে ইংলিশ শেষ, 2 ক্লাসে ইংলিশ শেষ, 3 ক্লাসে ইংলিশ শেষ, এরকম দেখবা অনেক জায়গায় দেখবা পড়ায় ফেলে। কিন্তু আমরা এরকম করতেছি না। আমাদের যে ইংলিশ ক্লাস দিয়ে তোমার ইংলিশ ক্লাসগুলো দিয়ে তোমার 100% কভার হবে, ঠিক আছে? ভার্সিটির 100% কভার হয়ে যাবে, একদম কোনো কিছুই বাদ থাকবে না, একদম গ্যারান্টি, এটা কোনো সন্দেহ নাই, ঠিক আছে? আচ্ছা, বায়োলজিও 100% আমি মোটামুটি বলতে পারি, ইংলিশে 100% বলতে পারি, ঠিক আছে? বায়োলজিটা আমি ম্যাক্সিমাম পড়াই, আর ইংলিশটা আমাদের কোর্সে শাওন ভাই পড়ায়। তো এইটা আমি একবার গ্যারান্টি। আর বাকিগুলো নিয়ে যে পার্সেন্টেজের রেঞ্জটা তোমাকে বললাম। এবার হচ্ছে জিকে। আমাদের মেডিকেল ব্যাচে জিকে আমিই পড়াই, ঠিক আছে? সো জিকে পড়ানোর ক্ষেত্রে আমি শুধু যে মেডিকেলের জন্য পড়াই এরকম না, আমি পড়ানোর আগে কি করি, ধরো মেডিকেলের কোশ্চেন, সকল ভার্সিটির কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন, চাকরির কোশ্চেন সব দেখা অ্যানালাইসিস কইরা দুই তিনটা জিকে বই একসাথে কইরা নিজের মতো করে একটা নোট বানাই। এই নোট থেকে ক্লাসের মধ্যে পড়াই এবং ট্রিক্স দিয়ে মুখস্থ করাই দিই। যারা আমার এখন একটা জিকে ক্লাস করো নাই, আমার ইউটিউবে জিকে ক্লাস দেওয়া আছে, আমি প্রয়োজনে তো কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। একটা জিকে ক্লাস করবে, একটা। ভাই এত কনফিডেন্স কই থেকে আসে ভাই? তুমি করার পরে তুমি বলবা যে কেন এত কনফিডেন্সের সাথে কথাবার্তা বলতেছি, ঠিক আছে? ক্লাসের পড়া এত সুন্দরভাবে মুখস্থ হয়ে যাবে, তোমার ধারণাই নেই, মানে তোমার জিকে নিয়ে ধারণাই পাল্টে যাবে। জিকে যে আসলে এভাবে পড়া যায়, গুছিয়ে পড়া যায়, বা এভাবে যে মুখস্থ করে ফেলা যায়, এভাবে যে শেখা যায়, তোমার একটা আইডিয়াই পাল্টে যাবে, ঠিক আছে? এটা গ্যারান্টি ইনশাল্লাহ, ঠিক আছে? তো তোমার জিকে নিয়ে যদি বলো যে ভার্সিটির ক্ষেত্রে, যদি আসলে ভার্সিটির ক্ষেত্রে সব জায়গায় তো জিকে দেখানো লাগে না, কিছু কিছু জায়গায় জিকে দেখানোর প্রয়োজন পড়ে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে যদিও কোনো জায়গায় দাগাও তুমি, আমি বলবো যে আমার ক্লাস দিয়া, যেহেতু আগে, হ্যাঁ তুমি আগে একটা কথা বলা যাইতো যে আসলে ভাইয়া ভার্সিটিতে তো আন্তর্জাতিক আছে, মেডিকেলে তো আন্তর্জাতিক নেই, কিন্তু এখন তো আন্তর্জাতিকও আছে। তো আমি বলবো প্রায় 90, আমি 90 থেকে 95% বলতে রাজি আছি, ঠিক আছে? বা আমি অ্যাটলিস্ট 90% মতো কভার হয়ে যাবে আমার মেডিকেলের ক্লাস দিয়ে, আমার ক্লাস দিয়ে তুমি 90% মতো ভার্সিটি কোশ্চেন সহকারে কভার হয়ে যাবে। এবং কি মজার ব্যাপার কি, বিসিএস কভার হয়ে যাবে একরকম, ঠিক আছে? দেখবো যে বিসিএস এর অনেক পড়া তুমি পারতেছো, ঠিক আছে? অনেক এমসিকিউ সলভ করতে পারতেছো, বা অনেকটা নলেজ তোমার গেইন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি এই হলো তোমার মেডিকেলের পড়াশোনার সাথে আমার নলেজ অনুযায়ী, আমার অ্যানালাইসিস অনুযায়ী, আমার এতদিনের পড়ানোর অভিজ্ঞতা অনুযায়ী ভার্সিটির সাথে কতটুকু মিল আছে এটা তোমাকে বললাম। হ্যাঁ হ্যাঁ, তো তুমিও প্রয়োজনে অ্যানালাইসিস করে দেখতে পারো, অন্য বড় ভাইদের কথা শুনতে পারো, দেখতে পারো। তো এই হলো কথা, তুমি ওভারঅল কি বুঝলা, আমার কথা যদি সত্য হয়ে থাকে, তুমি ওভারঅল কি বুঝলা, ঠিক আছে? তুমি বুঝলা যে তুমি যদি আসলেই মেডিকেলের জন্য ভালো করে প্রিপারেশন নিয়ে থাকো, তোমার ভার্সিটির কিন্তু ম্যাক্সিমাম প্রিপারেশন হয়ে গেছে, প্রায় এভারেজ 85 থেকে 90% প্রিপারেশন হয়ে গেছে, তাই না? হয়ে গেছে। এবং এটা তুমি যদি আসলেই ভালো করে পড়ে থাকো, তোমার দেখবা যে প্রিপারেশন হয়ে যেতে গেছে, তোমার ভার্সিটি চান্সের মতো নলেজ তোমার হয়েও গেছে, বুঝছো কিনা? এখন ভাইয়া আরো যে টুকটাক কিছু পার্সেন্টেজ বাকি রয়েছে, এগুলা বা একটা ভার্সিটির জন্য পারফেকশন কিভাবে আসবে, ঠিক আছে? ধরেন আমি মেডিকেলের প্রিপারেশন নিতেছি, সাথে ভার্সিটির জন্য কিভাবে পারফেকশন আসবে, একটু তো বাকি থাকতেছে ভাই, এটা কি করবো? বা আমার পড়ার স্টাইলটা এখন কিরকম হবে, কি করলে আমি পারবো, ঠিক আছে? এই ব্যাপারে আমি একটু বলি। তাহলে আমার সিরিয়ালটা কিরকম হবে, আমার পড়াশোনার সিরিয়ালটা কিরকম হবে, বা আমি ভার্সিটির জন্য যে প্রিপারেশন নিচ্ছি এক্সট্রা কি করতে হবে। তাই এক্সট্রা তোমাকে বেশি কিছু করতে হবে না, মেডিকেলের জন্য ভালো করে করতেছো, আমাদের ক্লাসগুলো করতেছো, ঠিক আছে? সিরিয়ালি করতেছো, তোমার সব কভার হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, ঠিক আছে? আমরা খুব ভালো করে পড়াই, যত্ন নিয়ে পড়াই। প্রয়োজনে যারা আমাদের একটা ক্লাসও করো নাই, একটা ফ্রি ক্লাস করে দেখো, বায়োলজির একটা ফ্রি ক্লাস করে দেখো, ফিজিক্সের একটা ফ্রি ক্লাস করে দেখো, আধা ঘন্টা হইলো করে দেখো, তুমি বুঝতে পারবে যে আমার কথা সত্য না মিথ্যা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো তোমার পড়ার সিরিয়ালটা কিরকম হবে, সিরিয়াল, ঠিক আছে? প্রথম ক্লাস করলা, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিকে ইংলিশ যেটাই হোক না কেন, ক্লাস করলা, ঠিক আছে? ক্লাস করার পর তুমি মেডিকেলের যেহেতু প্রিপারেশন মেইনলি, তুমি মেডিকেল কোশ্চেন একটু দেখবাই, তাই না? অর্থাৎ আমি নেক্সটে চলে যাবা কোশ্চেন ব্যাংকে, চলে যাবা প্রশ্ন ব্যাংক সলভ করতে চলে যাবা, দেখবে যে ম্যাক্সিমাম পারতেছো, ঠিক আছে? ম্যাক্সিমাম পারতেছো, 90% 95% পারতেছো, মেডিকেল কোশ্চেন ব্যাংক তো পারবাই, তাই না? এরপরে ভাইয়া তুমি আর এক্সট্রা যে কাজটা করবা, এটা তো আমরা তোমাকে এই জায়গার মধ্যে ভার্সিটি সহ কভার করানোর মতো পড়াইয়া দিব, এটা আমাদের উপর দায়িত্ব, এটা হচ্ছে আমাদের উপর দায়িত্ব, ঠিক আছে? এটা অটোমেটিক কভার হতে থাকবে, এটা অটোমেটিক কভার হয়ে যাবে। তোমার দায়িত্ব কি এক্সট্রা? তোমার এক্সট্রা দায়িত্ব হলো জাস্ট যে মেডিকেল কোশ্চেন ব্যাংকের পর, মেডিকেল কোশ্চেন তো তোমার কাছে থাকবেই, জাস্ট ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলভ করা।
এখন অনেকে আবার এখন প্রশ্ন করো ভার্সিটি কোশ্চেন ব্যাংক কোনটা ভালো, ভাই একটা দুইটা পড়লেই হয়, একটা ভার্সিটি কোশ্চেন ব্যাংক কিনা পড়লেই হয়। জয়কলির আছে, অ্যাসপেক্ট সিরিজের আছে, উদ্ভাসের কোশ্চেন ব্যাংক আছে, যে কোনো একটা ভার্সিটি কোশ্চেন ব্যাংক তুমি কিনা পড়লেই হয়। এক্সপেক্টেডটা কিনতে পারো, এক্সপেক্ট এটা ভালো আছে, ঠিক আছে। তো যে কোনো একটা ভার্সিটি কোশ্চেন ব্যাংক কিনে পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে ভাই। তাহলে আমি কিরকম করবো, হ্যাঁ তুমি ধরো বায়োলজি তোমাকে একটা চ্যাপ্টার পড়াইলাম, কোষ বিভাজন, তোমার কাজ হবে কি ভার্সিটি কোশ্চেন ব্যাংক খুললা ওই চ্যাপ্টারের উপরে বা বায়োলজি যে ভার্সিটির কি কি কোশ্চেন আছে দেখে ফেলা, এবং তুমি ম্যাক্সিমাম একটা গ্যারান্টি তুমি 90 থেকে 95% ম্যাক্সিমাম কোশ্চেন তুমি সলভ করতে পারবা। কারণ ক্লাসের মধ্যে যেগুলো পড়াইছি এগুলোই দেখবা এখন আসতেছে, বুঝছো কিনা। যত রকম প্রশ্নই হোক না কেন তুমি পারবা। কারণ কেন তুমি বলতে পারো ভাই এত গ্যারান্টি দিয়ে কেমনি বলতেছেন, ঠিক আছে। আসলে আমরা যে ক্লাসে পড়াই শুধু মেডিকেল টার্গেট করে পড়াই না, আমরা চিন্তা করি যে দেখো স্টুডেন্টরা তো আমাদের কাছে একটা স্টুডেন্ট পড়তেছে, হইতেই পারে সে চান্স পাইলো না মেডিকেলে, তখন তার যাতে একটা প্ল্যান বি থাকে, তার যাতে ভার্সিটিতে চান্স হয়ে যায়, ওই ভেবেই আমরা একসাথে পড়াই দিই, বুঝছো কিনা। আমাদের মাথায় এই প্ল্যানটা থাকে এবং আমরা ক্লাসের আগে ওই ভেবে প্রিপারেশন নিয়ে আসি, আমরা দীর্ঘদিন ধরে এই ভেবেই পড়াইতেছি, বুঝছো কিনা। সো তোমার কাজ হবে ওই যে কোশ্চেন ব্যাংক সলভ করে ফেলা, ঠিক আছে। হ্যাঁ আমি সলভ করতে বেশি সময় লাগবে না, কারণ তুমি দেখবে ম্যাক্সিমাম পারতেছো। এটা তো একটা গেল। এছাড়াও এটা তো তুমি ভার্সিটির জন্য এক্সট্রা হিসেবে করতেছো। শোনো, এটা করা ছাড়াও আমরা নর্মালি যখন মেডিকেলে শুধুমাত্র শুধুমাত্র মেডিকেল প্রিপারেশন কেউ নেয়, তখনও তাদেরকে আমরা পরামর্শ দিই যে তোমরা মেডিকেলে ভালো করার জন্য তোমার ভার্সিটি কোশ্চেন সলভ করো। এতে করলে কি হবে, তোমার বিভিন্ন রকম কোশ্চেন সম্পর্কে তোমার আইডিয়া হবে, অনেক কোশ্চেন সলভ করা হবে, এবং কোনো আলতু ফালতু কোশ্চেন না, ভার্সিটিতে আসা কোশ্চেন তো তোমার আর ভালো হলো না। আমরা প্র্যাকটিসের অংশ হিসেবে আমরা ভার্সিটি কোশ্চেন সলভ করতে এমনিই বলি, বুঝছো কিনা, মেডিকেলের জন্যই বলি, বুঝছো। তো তোমার কিন্তু দেখো এক ঢিলে কয়েক ফাঁকে মরতেছে, ঠিক আছে। একই সাথে তোমার মেডিকেল প্রিপারেশনটা স্ট্রং হচ্ছে, পাশাপাশি কিন্তু তোমার ভার্সিটি প্রিপারেশন হচ্ছে ভালো মতো, ঠিক আছে। এবং হচ্ছে কিনা তুমি তো কোশ্চেন সলভ করলে বুঝতে পারবা যে ভাই আমি পারতেছি, ভার্সিটির কোশ্চেনগুলো আমি সলভ করতে পারতেছি, আমি তো পারতেছি ভাই, ঠিক আছে। ঠিক আছে না, তুমি নিজেই বুঝতে পারবে এটা আমার কথা শুনে না মোটিভেশন দিয়ে তো লাভ হবে না, তুমি নিজেই দেখবা যে পারতেছো, বুঝছো কিনা। সো এইটাই তো কথা, তোমার কাছে জাস্ট একটা বই রাখবা, ভার্সিটির কোশ্চেন ব্যাংক, এই আর কিছু করার দরকার নাই, ঠিক আছে। মেডিকেলের জন্যই আমরা বলি এটা করার জন্য, তারপরে তোমার ওই ভার্সিটি যে তুমি কোশ্চেন নিচ্ছ এটা তো রাখা লাগবেই। আচ্ছা গেল, এরপরে কি করবা, এরপরে ভাইয়া ঠিক আছে মোটামুটি আমরা বিগত বছর কোশ্চেন দেখে ফেলছি। এবার তুমি যদি দেখো যে এই কোশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে তুমি যদি দেখো যে এই কোশ্চেন ব্যাংকে এমন কিছু টপিক আছে যে টপিক তুমি পড়ো নাই গুরুত্ব দিয়া, আমরা ক্লাসে মিস করার সম্ভাবনা কম, আমরা ক্লাসে সব টপিকই গুরুত্ব দিয়ে পড়াই দিই, ঠিক আছে। তবে যদি দেখো যে একটু কম গুরুত্ব দিয়ে হয়তো বা ভুলে মিস করে ফেলছি ক্লাসের মতো, অথবা তুমি গুরুত্ব দিয়ে পড়ো নাই, খেয়াল করে পড়ো নাই, তুমি আবার বইয়ের মধ্যে যাবা, বইয়ের মধ্যে গিয়ে আবার এটা একটু দেখবা, ঠিক আছে। বা আমাদের ক্লাসের ওই অংশটা আবার একটু দেখবা, দেখার পর দেখবা এই টপিকটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ এখন ধরো ভাই তোমার একটা প্রবলেম, তুমি যে প্রবলেমটা সলভ করতে পারতেছো না, আটকে গেছো। আমাদের মেন্টর আছে 5 জনের উপরে, 7জন মেন্টর আছে, আগে 5 জন বলি সবসময় কেন, 7জন মেন্টর আছে। 7জন মেন্টর তাদের কাজ হলো তোমাদের 24 ঘন্টা যে কোনো প্রবলেম সলভ করা, এবং সেখানে ভার্সিটিতে চান্স প্রাপ্ত স্টুডেন্টও আছে, মেডিকেল চান্স প্রাপ্ত আছে, সেকেন্ড টাইমার আছে, সব ধরনের টাইপের মিক্সড মেন্টর আছে, বুঝছো কিনা। তারা সব রকমের প্রবলেম তোমাকে সলভ করে দিবে, ঠিক আছে। আচ্ছা সব রকমের গাইডলাইন তারা দিতে পারবে, কারণ তারা সব দিকে অভিজ্ঞ, ঠিক আছে। তাহলে এখানে তোমার যে কোনো প্রবলেম হলে তারা হেল্প করবে, তারা নেমোনিক্স দিবে, তারা গাইডলাইন দিবে, তারা হেল্প করবে বিভিন্নভাবে, তুমি এটা হেল্প পেয়ে যাবা, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আমরা পড়াও হইলো, প্রবলেমও সলভ হইলো, আমরা সরাসরি রিপ্লাই দিব, ঠিক আছে। আমরাও আছি, মেন্টরের অংশ আমরাই টিচার, আমরাই তোমার বড় ভাই, আমরাই তোমার মেন্টর, সবকিছু মনে রাখবা, ঠিক আছে। এরপরে ভাইয়া ঠিক আছে মোটামুটি আমার কোশ্চেন ব্যাংক সলভ করলাম। এরপরে ভাই আরো প্র্যাকটিস করতে চাই, আমাদের ডেইলি এক্সাম তো থাকবেই, পাশাপাশি আমাদের এক্সামের অভাব নাই। তুমি মেইন বইয়ের উপর এক্সাম দিবা, তুমি এক্সট্রা ইনফোর উপর আলাদা করে এক্সাম দিবা, এবং আলিম স্যার, রাজীব স্যার সব আলাদা করে আমরা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম রেডি করছি, অনুশীলনের উপরে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম রেডি করছি, ঠিক আছে। তারপরে জিকে ইংলিশের উপরে টপিক ওয়াইজ এক্সাম রেডি করছি। তারপর তোমার হচ্ছে বোর্ড কোশ্চেনের উপরে এক্সাম, তারপর তোমার হচ্ছে মেইন কি বলে এটাকে, অনুসরণী এক্সাম, মেন বি এক্সাম, এক্সট্রা ইনফো এক্সাম, তারপর তোমার বোর্ড কোশ্চেনের উপর এক্সাম, পিবিএস ইয়ারের উপর কোশ্চেনের উপর এক্সাম, শুধুমাত্র বইয়ের ছকের উপরে এক্সাম, শুধুমাত্র উদাহরণের উপরে এক্সাম। এক্সামের অভাব নাই ভাই, এক্সামের অভাব নাই, দিয়ে শেষ করতে পারবা না, ঠিক আছে। তো মানে আমাদের পেইড ব্যাচের এই অংশ, আর ফ্রিও তো আরো আছে। আমাদের পোল কোশ্চেন আছে, টেলিগ্রামের বিশাল একটা সাপোর্ট হলো পোল কোশ্চেন, বুঝছো কিনা। তো আমাদের 19,000 থেকে 20,000-এর মতো প্রিমিয়াম পোল কোশ্চেন আছে, যেগুলো আমাদের পেইড ব্যাচের অংশ। এছাড়া ফ্রি আছে আরো অনেক 15-16,000-এর মতো। তো এগুলোতে প্রতি বছর প্রশ্ন কমন থাকে, ভার্সিটি, মেডিকেল সব জায়গায় কমন থাকে। তুমি ফ্রি হোক পেইড হোক, আমাদের অভাব নাই, ঠিক আছে। আমাদের প্রচুর স্টুডেন্ট প্রতি বছর থাকে যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচে থাকে না, কিন্তু ফ্রি ক্লাস কইরা ফ্রি জিনিস ইউজ করে চান্স পায়, ঠিক আছে। সো মোটামুটি তোমাকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে কি অবস্থা। এবং আরেকটা প্রশ্ন তোমাদের থাকে যে ভাই ম্যাথ, ভাইয়া ভার্সিটিতে তো ম্যাথ আছে, যেমন হায়ার ম্যাথটা কি করব, ঠিক আছে। এক্ষেত্রে কয়েকটা কথা আছে। একটা হলো তুমি যদি দেখো যে তোমার কাছে বেশি প্রেশার মনে হয়ে যাচ্ছে, যে একদিকে রুটিন মেনটেন করে এক্সট্রা সময়ই পাচ্ছ না, সেক্ষেত্রে তুমি একটা বুদ্ধি এরকম হইতে পারে যে দেখো বাই চান্স যদি তোমার মেডিকেল মিস হয়ে যায়, এরপরে কিন্তু মোটামুটি 1-1.5 মাস 2 মাসের মতো সময় পাবা, ঠিক আছে।
তখন তুমি চাইলে আলাদা করে শুধুমাত্র ম্যাথটা দেখে রাখতে পারো। দেখো তুমি যদি মেডিকেল প্রিপারেশনটা ভালো করে দিতে নিয়ে থাকো, তো ভার্সিটি কিন্তু ম্যাক্সিমাম প্রিপারেশন হয়ে থাকবে। তখন কিন্তু তোমার ওই চান্স না পাইলে ওই যে 1-1.5 মাস সময় পাবা মেডিকেলের পর, তখন কিন্তু তোমার এত বেশি প্রেশার থাকবে না। ঠিক আছে, তোমার কাছে জাস্ট অল্প অল্প একটু রিভিশন দিতে হবে, এই কাজটা করতে হবে। তখন কিন্তু তুমি ম্যাথ আলাদা করে দেখার সুযোগ আছে তোমার হাতে। ঠিক আছে, এবং ম্যাথ তো শর্ট সিলেবাস, চ্যাপ্টারও বেশি না, একাডেমিকে তো পড়ছোই, জাস্ট একটু রিভিশন দিয়ে আসবা। ঠিক আছে, এটা একটা বুদ্ধি যদি বেশি প্রেশার মনে করো। আর একটা বুদ্ধি হলো সপ্তাহে 2 দিন বা 3 দিন হলে তুমি ম্যাথ করো। ঠিক আছে, যেমন তুমি 2 দিনও আসলে তোমরা বলো যে সময় মিলাইতে পারো না, এই জন্য আমি তোমাকে ওইটা বলছি আগে। হ্যাঁ, যদি সময় মিলাইতে পারো বা এক্সট্রা একটু ইফোর্ট দিতে পারো, খুবই ভালো হয়। ঠিক আছে, তুমি নাম্বার 1 তোমার কাজ হবে কি, যে শর্ট সিলেবাসে যে ম্যাথের হায়ার ম্যাথের চ্যাপ্টারগুলো আছে সবগুলোর সূত্রগুলো একসাথে করে ফেলা। ঠিক আছে, সকল শর্ট ট্রিক্সগুলো একসাথে করে ফেলা। ইউটিউবে অনেক ভিডিও আছে, বিভিন্ন গাইড পাওয়া যায়, গাইড থেকে তুমি এক করতে পারো। ঠিক আছে, তো তুমি যদি একটা কাজ করো যে ভাই সপ্তাহে 2 দিনে আমি একটা চ্যাপ্টার শেষ করবো, অথবা একদিনে একটা চ্যাপ্টার শেষ করবো, এভাবে কিন্তু তুমি পড়তে পারো। বুঝছো কিনা? সো তুমি কিন্তু এভাবে চেষ্টা করতে পারো যে উইকে সপ্তাহে 2 দিন তুমি ম্যাথ ধরো, বা একদিনও পড়ো যদি, তাও কম না। ঠিক আছে, 2 দিন যদি ম্যাথ ধরো, যেদিন ম্যাথ ধরবা এদিন 2 ঘন্টার মতো ম্যাথ করবা। ঠিক আছে, 2 ঘন্টার মতো ম্যাথ করবা। এভাবে করে যদি মোটামুটি একটু পড়াশোনার মধ্যে থাকো, তাও কিন্তু তোমার অনেকটা পড়া আগাবে। বুঝছো, এই কাজটা তুমি করতে পারো। হ্যাঁ, বুঝছো, এভাবে করে ম্যাথটা একটু করে প্র্যাকটিসে রাখতে পারো। আর একটু বেশি পারলে আর একটু বেশি চেষ্টা করবা, তবে একটু রেগুলার রাখার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে তোমার এটা হলে ভালো হয় আর কি সবচেয়ে। তো এইভাবে করে ম্যাথটা একটু করবা, ফ্রি ক্লাস দেখেই কভার করার দরকার করবা। পেড কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই, ম্যাথের জন্য হায়ার ম্যাথের জন্য আলাদা করে। ফ্রি ক্লাস এনাফ, ম্যাথের জন্য ফ্রি ক্লাস এনাফ। সপ্তাহে 2 দিন পড়বা, হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো 2 দিন তুমি নিজের মতো করে ম্যানেজ করে নিবা। যেমন আমাদের সপ্তাহে কিন্তু সব দিন ক্লাস থাকে না, যে 2 দিন গ্যাপ, 2-3 দিন গ্যাপ থাকে, ওই গ্যাপের দিন তুমি চাইলে তোমার গ্যাপ পড়াও কভার করতে পারো, অথবা তোমার এই যে ম্যাথ নিয়ে বসতে পারো। বুঝছো কিনা? এভাবে করে তুমি কভার করে ফেলতে পারো চাইলে। আমার কথা বুঝছো? আশা করি তোমাকে মোটামুটি ওভারঅল সেকেন্ডারি প্রিপারেশনের সাথে মেডিকেলের সাথে ভার্সিটির কতটুকু মিল আছে, বা তোমার এক্সট্রা দায়িত্ব কি হবে, এটা তুমি বুঝতে পারছো আশা করি। আর আমাদের উপরে বাকি দায়িত্ব ছেড়ে দাও। ঠিক আছে, যদি আমাদের সাথে জার্নি করো, সেকেন্ড টাইম যদি আমাদের সাথে প্রিপারেশন নাও, এই বাকি দায়িত্ব এই যে মেডিকেলের সাথে ভার্সিটি কভার করে ফেলা, এই দায়িত্ব আমাদের উপর ছেড়ে দাও। হ্যাঁ, আর অনেকে আছে যে পেড কোর্সে ভর্তি হতে পারবে না, তারা আমাদের অসংখ্য ফ্রি ক্লাস আছে, এই ফ্রি ক্লাসগুলো ফলো করবে ইউটিউবে। ঠিক আছে, অ্যাটলাস মেডিকেল এডমিশন প্রিপারেশন, এই ইউটিউব থেকে আমাদের অসংখ্য ফ্রি ক্লাস আছে, এগুলো ফলো করবা। ঠিক আছে, আর যারা হচ্ছে একটু সামর্থ্য আছে, বা সামর্থ্য না থাকলেও তাদের হচ্ছে 50% পেমেন্ট করতে পারবে, তাদেরকে কিন্তু আমরা ফুল বেসে জয়েন করাই দিই। বুঝছো কিনা? তোমরা বিস্তারিত জানতে আমার সাথে যোগাযোগ করবা। ঠিক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমাদের ফুল কোর্সের ব্যাপারে জানতে, অথবা হচ্ছে যে কোনো কোর্সের ব্যাপারে জানতে, বা কোনো গাইডলাইন লাগলেও মেসেজ দিতে পারো, কোনো সমস্যা নাই, ফ্রিতে। ঠিক আছে, আমরা ফ্রি পেইড সব ধরনের স্টুডেন্টের জন্য অ্যাভেলেবেল আছি। এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 017। ঠিক আছে, এই নাম্বারে মেসেজ দিয়ে তুমি হচ্ছে যে কোনো কোর্সের ব্যাপারে জানতে পারো, গাইডলাইন লাগলে মেসেজ দিতে পারো, বা আরো কোনো কোশ্চেন থাকলে জানাইতে পারো, আমাদের ফেসবুক গ্রুপে জানাইতে পারো, মেসেঞ্জারে জানাইতে পারো, টেলিগ্রামে জানাইতে পারো, যে কোনো ভাবে যোগাযোগ করতে পারো। এটার মধ্যে আমার হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রামও আছে। এক জায়গায় নক দেওয়া না পাইলে আরেক জায়গায় মেসেজ দিবা। ঠিক আছে, গেল। আমাদের বিজয় মেডিকেল ব্যাচে ভর্তি চলতেছে। সেকেন্ড টাইম তোমরা যদি চাও ভাইয়া একটা কোর্স দিয়ে, ভাই একটা কোর্সে ভর্তি দিতে চাই, এই কোর্সের পর আমি আর কোথাও কোনো জায়গায় টাকা খরচ করবো না। একটা জায়গায় টাকা দিব, একটা জায়গায় টাকা খরচ করব, আর কোনো জায়গায় টাকা দিব না। একটা কোর্স দিয়ে আমি আমার সম্পূর্ণ মেডিকেল জার্নি পাশাপাশি ভার্সিটি সহ মোটামুটি কভার করে ফেলাতে চাই, তাইলে তুমি বিজয় মেডিকেল ব্যাচে জয়েন করবা। ঠিক আছে, বিজয় মেডিকেল কোর্স আমাদের সেকেন্ড টাইমারদের জন্য স্পেশাল একটা কোর্স। এখানে ম্যাক্সিমাম 7 টাইমার, যদি আমরা এটাকে নাম দিচ্ছি প্রি মেডিকেল সেকেন্ড টাইমার ব্যাচ, কিন্তু এখানে আসলে সেকেন্ড টাইমাররাই 90 থেকে 95%, অথবা তুমি এটা সেকেন্ড টাইম ব্যাচই বলতে পারো। সো এইখানে একটা কোর্স দিয়ে তোমার সম্পূর্ণ প্রিপারেশন কভার হবে, আর কোনো জায়গায় ভর্তি হওয়া লাগবে না, এবং একাধিকবার সিলেবাস আমরা শেষ করাবো। এইচএসসির আগে একবার, পরে একবার, 2বার সিলেবাস শেষ করাবো। তো এই কোর্স সম্পর্কে বা রুটিন জানতে, বা বিস্তারিত জানতে, কত টাকা ফি, বা কেমনে ভর্তি হবে, বা ওভারঅল জানতে চাও, এত বেতন না করে জাস্ট এই নাম্বারে মেসেজ দিবা, আমি বিস্তারিত তোমাদের জানাই দিব। ঠিক আছে, বা কারো আর্থিক সমস্যা আছে, ভাইয়া ভর্তি হতে চাই, পুরো টাকা দিতে পারবো না, কিছু টাকা কমায় রাখেন, বা আমি ভাঙ্গা টাকা দিব, যে কোনো সমস্যা আছে না তোমাদের, আমাকে জানাইবা। ঠিক আছে, এই নাম্বারে মেসেজ দিয়ে জানাইবা। 0 নাম্বার তো ঠিকই আছে? হ্যাঁ ঠিক আছে, মেসেজ দিয়ে জানাইবা। হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বা আমার ফেসবুক আইডিতে জানাইতে পারো। ইনশাল্লাহ যে কোনোভাবে আমি পারি সাহায্য করার চেষ্টা করবো। আমরা গত বছরও করছি, এবছরও করবো, ইনশাল্লাহ সামনেও করে দেবো। তোমরা আমাদের সাথে থাকো, বা আমাদের ফ্রি ক্লাসগুলো যখন খুঁজে না পাও, তাও আমাকে মেসেজ দিতে পারো। ঠিক আছে, তো বড় আশা করি একটা আইডিয়া পাইছো আমার পক্ষ থেকে, আমার নলেজ থেকে আমি তোমাকে বলার চেষ্টা করলাম। আমাদের ফ্রি ক্লাসগুলো ফলো করবা, যে ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছো। ঠিক আছে, তোমাদের ফ্রেন্ডদেরকে জানাইও একটু। ঠিক আছে, আর তুমি ওভারঅল একটা আইডিয়া পাইছো কিনা, হ্যাঁ, ভিডিও থেকে তুমি গাইডলাইন পাইছো কিনা, বা বুঝছো কিনা একটা কিভাবে আগাবা, বা আরো কোনো কোশ্চেন আছে কিনা, সবকিছু নিয়ে আমাকে কমেন্টে বলতে পারো, জানাইতে পারো। ঠিক আছে, তো ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের যে মেডিকেল জার্নি, ডাক্তার হওয়ার জার্নি, সাদা পূর্ণ জার্নি সফল হোক, আমরা তোমাদের পাশে আছি। আসসালামু আলাইকুম।